চট্টগ্রামের খবর আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, যে এলাকায় পাহাড় ধস হয়েছে সেখানকার খবর জানতে চাই। সেখানে কি ঝুঁকিপূর্ণ বসতি ছিল এবং ওই এলাকায় আর কোনো হতাহতের তথ্য কি আপনার কাছে আছে কিনা? অদিতি, চট্টগ্রামের মেয়র গলি, আমি এখন যেখানে অবস্থান করছি আমার ঠিক পেছনেই এই যে বিল্ডিংটি দেখা যাচ্ছে তার পেছনে আমরা দেখতে পাচ্ছি পাহাড় ধসটি হয়েছে এবং এই পাহাড় ধসের ফলে সেখানে যে সেমি পাকা একটি ঘর, সেই ঘরের উপর এই পাহাড়টি ধসে পড়ে এবং এখানে 12 বছরের একটি শিশু কন্যা নিহত হয়েছে এই ঘটনায়। 12:30টার দিকে এই ঘটনাটি ঘটে। পরবর্তীতে প্রায় 1 ঘন্টার মতো সে চাপা পড়েছিল। এলাকাবাসী এবং স্থানীয়রা খবর দেওয়ার পর ফায়ার সার্ভিস এবং অন্যান্য যারা উদ্ধারকারী সংস্থাগুলো রয়েছে তারা এসে এই মৃতদেহটি উদ্ধার করে। এই ঘটনায় আর কেউ সেইভাবে আহত হয়নি। একজনই আহত হয়েছে এবং তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে তার মৃতদেহ এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তো বোঝাই যাচ্ছে পাহাড়টি বড় ধরনের একটি ধস হয়েছে এবং এর পরেও পাহাড় রয়েছে। এই পেছনে পুরো পাহাড়ের শ্রেণীতেও অনেক ছোট বড় অনেকগুলো বস্তি বা এই ধরনের ঘর রয়েছে, সেখানেও পাহাড় ধসের শঙ্কা রয়েছে। এবং আজকে বৃষ্টি, এই গত 4 দিন যাবত টানা বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির কারণে চট্টগ্রামের নিচু এলাকায় যেমন জলাবদ্ধতা, অন্যদিকে পাহাড়ি এলাকাগুলোতে ঝুঁকিপূর্ণ এলাকায় এই ধরনের পাহাড় ধসের শঙ্কা রয়েছে বলে বারবার আবহাওয়া অধিদপ্তর তারা যে সতর্কবাণী সেটি দিচ্ছে। সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসনের কর্মীরা এরকম পাহাড়ি এলাকায় মাইকিং করছেন, তারপরও ঝুঁকিপূর্ণ জায়গাগুলো থেকে যারা নিম্ন আয়ের মানুষ তারা তাদের সহায় সম্বল ছেড়ে যেতে চান না। আর না যাওয়ার কারণে কিন্তু এই ধরনের পাহাড় ধসে এই মৃত্যুর ঘটনাগুলো ঘটছে। আর এবার কিন্তু চট্টগ্রামে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। কিছুক্ষণ আগে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন তিনি বক্তব্য রাখছিলেন। তিনি বলেছেন যে যেখানে যেখানে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে সেখানে জলাবদ্ধতা কম হলেও যেখানে এখনো পর্যন্ত কাজ চলছে সেখানে জলাবদ্ধতা হয়েছে এবং এই কারণে তিনি জনগণের বা স্থানীয় এলাকাবাসীদের প্রতি দুঃখ প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি বলেছেন এখানে সেনাবাহিনীর 34 ইঞ্জিনিয়ার ব্রিগেড তারা কাজ করছে এই জলাবদ্ধতা নিরসন প্রকল্পে। সিটি কর্পোরেশন এবং সিডিএ বিভিন্ন সেবাদানকারী সংস্থা, তার পাশাপাশি জনগণ যদি একসাথে কাজ না করে এই ধরনের দুর্যোগে জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেছেন। পাশাপাশি চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন প্রকল্পে যেসব স্লুইস গেট রয়েছে সেখানে যেসব পাম্প রয়েছে সেই পাম্পগুলো চালু করার কথা তিনি বলেছেন এবং এগুলো সেনাবাহিনী এখন কোপ করে নেবে এবং সেই পাম্পগুলো চালু করা হবে আজ থেকে, এই কথা তিনি বলেছেন। এবং কয়টি সেখানে চালু আছে কয়টি বন্ধ হয়ে আছে সেটিও দেখা হচ্ছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তো চট্টগ্রামের এই যে বৃষ্টিপাত সেটা অব্যাহত রয়েছে, সামনে আরো 2-3 দিন অব্যাহত থাকবে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। অদিতি, প্রণবেশ, সেখানকার খবর আপনার কাছ থেকে জেনে নিচ্ছিলাম আমরা। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, চট্টগ্রামে বৃষ্টিপাত, জলাবদ্ধতা এবং পাহাড় ধসের খবর জানছিলাম সহকর্মী প্রণবেশ চক্রবর্তীর কাছ থেকে।